খুব সেনসিটিভ কোনো তথ্য আপনাদের কাছে থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পার্সোনালি যাকে ট্রাস্ট মনে করবেন, আমি মনে করি সেটা আপনারা যদি আমরা এক্সচেঞ্জ অফ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মধ্য দিয়ে একটা দেশকে আমরা রক্ষা করতে পারি। অ্যান্টি টেরোরিজম ইউনিট একটা স্পেশালাইজড ইউনিট। এই ইউনিটের বিশেষ ধরনের কাজ করার জন্যই মূলত এটা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বিশেষ করে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই ইউনিটের উপর অর্পণ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা দেশ, আপনারা জানেন যে আগে কিভাবে আমাদের দেশকে ব্র্যান্ডিং করা হয়েছে, এবং আমরা মনে করি আমাদের দেশের অধিকাংশ মানুষ এখানে শান্তিপ্রিয়, এবং আমরা অবশ্যই এখানে মডারেট মুসলিম হিসাবে আমাদের দেশ, কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতেও বিশ্বাসী। আমাদের এখানে সকল ধর্মের মানুষ, সবার সাথে আমরা সকল ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সবারই উৎসবে একসাথে পার্টিসিপেশন থেকে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে আসলে বিভাজনের কোনো সুযোগও নেই, এবং আমরা ওই লক্ষ্যেই কাজ করে থাকি। আমাদের দেশ এবং এই দেশ এবং মাটি এটা আপনার আমার সবার। এই ক্ষেত্রে এই দেশকে আমাদের একটা সন্ত্রাসবাদ উগ্রবাদ মুক্ত যদি করতে চায়, পাশাপাশি অবশ্যই আমি মনে করি মাদক এবং অনলাইন বা সাইবার ক্রাইম, এই সকল এখন যে টেকনোলজি বেস যে সকল অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই স্পেশালাইজড ইউনিটের ভূমিকা রাখার এখানে সুযোগ আছে, এবং আমাদের এখানে দেশে বিদেশে বিভিন্নভাবে তারা প্রশিক্ষিত আছে। তো সেই কাজটি আমরা করতে চাই, এবং সেটার জন্য মূলত আমরা মনে করি যে আপনাদের কাছে যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনাদের গ্রাসরুট লেভেলে আপনাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে আছেন, তারা নানানভাবে আপনাদের যে বিভিন্ন কর্নারে আপনাদের যে যারা আছে, যারা রিসোর্সফুল পার্সন আছে, তারা কিন্তু খবর আপনাদের কাছেও চলে আসে। তো এই ক্ষেত্রে আমাদের পারস্পরিক একটা সমন্বয় থাকলে যে কোনো বিষয়ে আমরা মনে হয় এটা আরও দ্রুততার সাথে জনকল্যাণে আমরা কাজ করতে পারি। মূলত এটার জন্যই আমরা মনে করছি যে আপনাদের সাথে আমরা একসাথে একটু বসলাম। আপনাদের যদি কোনো এই ক্ষেত্রে যে তথ্যগুলো আপনাদের কাছে থাকে, যারা আছে, যদি আমাদের নাম্বারগুলো আমরা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা আমাদেরকে, এখানে আমাদের ইনফো অ্যাপস, যে ইনফো এটিও অ্যাপস নামে একটা অ্যাপসও আছে, সেখানে হয়তো মানুষ ওইভাবে জানে না। আপনাদের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই যে এই ক্ষেত্রে তারা আমাদের এই তথ্যগুলো দিয়ে, সঠিক তথ্য দিয়ে, এবং তাদের আমরা অবশ্যই এই ক্ষেত্রে তাদের যাতে গোপনীয়তা মেনটেন করব। ইনফর্ম এটিউ এই নামে অ্যাপস আছে। এই অ্যাপসে তারা তথ্য দিয়ে যে কোনো ব্যক্তি এটা দিতে পারে। তার মধ্যেও যদি খুব সেনসিটিভ কোনো তথ্য আপনাদের কাছে থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পার্সোনালি যাকে ট্রাস্ট মনে করবেন, আমি মনে করি সেটা আপনারা যদি আমরা এক্সচেঞ্জ অফ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মধ্য দিয়ে একটা দেশকে আমরা রক্ষা করতে পারি। দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনেও আমরা রক্ষা করতে পারি। কারণ একটা ঘটনা যেটার কারণে হয়তো একটা দেশকে অনেক দূর পিছিয়ে নিয়ে যেতে পারে, আমরা জানি। তো সেটার ক্ষেত্রে সেরকম ঘটনা যেন অবতারণা করার কেউ সুযোগই না করে। যারা বিপদগামী হয়ে গেছে অথবা বিপদগামী হওয়ার তারা চিন্তা করেন, তাদেরকে আমরা যারা সচেতন এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা দায়িত্ব পালন করে থাকি, আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই ক্ষেত্রে সে হয়তো কোনো না কোনোভাবে মোটিভেটেড একটা গ্রুপ দ্বারা অল্প শিক্ষিত গরিব অসহায় মানুষকে তার শোষণ করে তাকে বিপদগামী নিয়ে যাচ্ছে। সে আসলে বুঝেও না এটা, সে মনে করছে এটাই বোধহয় আমার জন্য সঠিক। এইসব ক্ষেত্রে অনেক সময় এই ধরনের রং আইডিওলজির কারণে মানুষ কিন্তু অনেক সময় ডিটেইল হয়ে গেছে। 2005 সালে যখন সিরিজ বোমা হলো, আপনারা জানেন, আমি তখন জেলার এসপি ছিলাম। এটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। ডিটেকশনের পরে আমরা জিজ্ঞাসা করার পরে দেখলাম তারা কিন্তু স্বতঃস্ফূর্ত কথাগুলো স্বীকার করে। তার মানে এটা তারা বিলিভ করে।
যে এইটাই বোধহয় মুক্তির পথ, এটাই মনে আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কিন্তু আসলে তারা সবাই ছিল অল্প শিক্ষিত, তারা নিজেরাও ওইভাবে পরিপূর্ণ জ্ঞানের ওয়াকিবহাল না, একই সাথে যারা তাদেরকে মোটিভেটেড করছে তারাও ওই আসলে পূর্ণাঙ্গ জ্ঞানের না। আমি মনে করি প্রত্যেক ধর্মেই আসলে শান্তির কথা বলে, কোনো ধর্মেই উগ্রবাদকে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। অতএব যদি এই ক্ষেত্রে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে মানুষ যে যখন আমরা ভালো একটা জিনিস, এই দেশের মধ্যে তো নানান রকমের গ্রুপিং, এবং আমরা দেখি যে যারা এই ধরনের লোকজন আছে, নানান রকমের গ্রুপিং কিন্তু আছে, মাযহাব আছে, তারা নানান তরিকাকে এটাকেই তরিকা বলছে। তো এই জিনিসগুলো কেউ ব্যবসা বাণিজ্য করছে, মানে সকলকে আমরা এক কাতারে নিচ্ছি না, কিন্তু এই যে কিছু মানুষকে বিপদগামী করে তাদের নিজস্ব ফায়দা নেওয়ার জন্য এইগুলা করছে, যার ফলে মানুষ সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমরা সবাই ভালো জিনিসটা চাই। বাজারে যেমন ভেজাল জিনিসও আছে, খাঁটি জিনিসও আছে। আমি ফর এক্সাম্পল দিচ্ছি যে খাঁটি সরিষার তেল আর খাঁটি অথবা খাঁটি মানে ভেজাল সরিষার তেল, তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু খুঁজে বের করি কে খাঁটি, কোনটা খাঁটি। তো একইভাবে যারা এরকম বিপদগামী হচ্ছে তারা আসলে তাদেরকে আমরা বলবো যে যারা তারাও যেন সঠিক ব্যক্তি, যেটা সঠিক সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করেন। অল্প কথায় কারোর মানে প্রলোভিত হয়ে বা প্রতারণার শিকার হয়ে তারা নিজেদের যেমন ধ্বংস করে এবং দেশ এবং জাতিকেও তারা ধ্বংস করে। সেই পথ থেকে সবাই ফিরে এসে শান্তির পথে আমরা বিশ্বাস করি। আমাদের দেশ শান্তির দেশ, সম্প্রীতির দেশ, এই লক্ষ্যে আমরা একসাথে কাজ করব, এটাই আসলে আমাদের প্রত্যাশা।